গতকাল ২৮ ডিসেম্বর সন্ধ্যায় কসবা উপজেলা বিএনপি কার্যালয়ে কসবা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, সুতরাং সে আর এই দেশে আসতে পারবে না। অবৈধ আইনমন্ত্রী কসবা উপজেলা আওয়ামী লীগের কমিটিও ছিল অবৈধ, তাতে জেলা আওয়ামী লীগের কোনো অনুমোদন নেই। তিনি বলেন, তৃণমূলের জনপ্রিয় মুখ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া কসবা আখাউড়া বিএনপির কাণ্ডারি। তিনি জনগণের ভোটে এমপি নির্বাচিত হবেন এবং দেশনায়ক তারেক রহমান তিনাকে মন্ত্রী বানিয়ে কসবা আখাউড়ার জনগণকে উপহার দিবেন। এ সময় কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন উপস্থিত ছিলেন। কসবা উপজেলাতে কোনো সময় কোনো ভাইটাল পোস্ট নিয়ে রাজনীতি করে নাই, সে কসবা উপজেলার চেয়ারম্যান হয়ে গেল, সে কসবা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হয়ে গেল। আওয়ামী লীগের সেক্রেটারির যে ফর্মটা দেখলাম, যারা যে কমিটি করছে, এটার মধ্যে দেখলাম আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী সই, এটা তো জেলা কমিটির কোনো সই নেই, অবৈধ সব, হ্যাঁ সব কিছু অবৈধ। এখনো কমিটিটা ফেসবুকে আছে, আপনারা দেখেন, সেই কমিটিতে জেলা আওয়ামী লীগের কোনো সই ছিল না, সিগনেচার ছিল। সুতরাং সে মুক্তাদিরও পালিয়ে গেল, আইনমন্ত্রীও পালিয়ে গেল, সবাই পালিয়ে গেল। আরও কয়েকবার যারা আছে আমার ভাইয়েরা, যারা লুটটাতিরা খাইছে, লুটতরাজ করছে, তারাও আজকে চলে গেল। সুতরাং এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং হবে আমাদের কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে এই কসবা উপজেলা চলবে। এখানে আর কোনো নেতা আমরা দেখতে চাই না এবং নাই। যারা অতীতে ছিলেন তারা কিন্তু এই দেশেই থাকেন। সুতরাং কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে, কসবার রাজনীতিকে ধরে রেখেছে। আইনমন্ত্রী যেভাবে কুখ্যাত আইনমন্ত্রীর সাথে রাজনীতি করার মতো লোক এই কসবা উপজেলাতে বিএনপিতে নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। সুতরাং অনেকে অনেক কথা বলবে, এমুকে মন্ত্রী হবে, এমুকে এমপি হবে। গুলি খাওয়া গুড়া কোন কাজে লাগে না, গুলি খাওয়া গুড়া আছে, হ্যাঁ, যারা তাদের কিন্তু আসলে কর্মজীবন কাজে লাগে। সুতরাং কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্ব দেওয়ার মতো বয়স আরো 30 বছর আছে কাউন্সিল। এই কাউন্সিলে ভোটের মাধ্যমে কবির আহমেদ ভূঁইয়া ভাইকে সভাপতি বানিয়ে আমরা 18 তারিখ করেছি। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে বলবো, আপনারা এখানে যারা আছেন 10টি ইউনিয়নে আপনাদের যারা যারা আছে, যার যা কিছু আছে তা নিয়ে সকাল 8টার সময় আপনারা যানবাহন পারেন, যেভাবে পারেন 3 লাখ করে উপস্থিত থাকবেন। ওইখান থেকে আমরা বাউম্বের উদ্দেশ্যে রওনা দেব এবং কবির আহমেদ ভূঁইয়াকে সভাপতি বানিয়ে আমরা ঘরে ফিরব। পাশাপাশি আমরা সভাপতির পর আসবে আমাদের এমপি নির্বাচন। কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা এমপি বানিয়ে সংসদে পাঠাবো এবং আমরা মন্ত্রী কবির আহমেদ ভূঁইয়া ভাইকে অবশ্যই বানাবো। যেহেতু এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সাবেক অনেকবার অনেক মন্ত্রী ছিল, সুতরাং যোগ্য নেতা হিসেবে আমরা কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের নির্যাতিত নেতা তারেক রহমানকে আমরা আবারও বলতে চাই, কসবা উপজেলা বিএনপির পক্ষ থেকে, উনি অবশ্যই অনেক কিছু জানেন। কসবা একটি উর্বর জায়গা, এই কসবাতে আমাদের মন্ত্রী দরকার এবং সেই মন্ত্রী হবে কবির আহমেদ। এমপি হবে কবির ভাই, আমরা সবাই তাকে চাই। মন্ত্রী হবে কবির ভাই, আমরা সবাই তাকে চাই। মন্ত্রী হবে। সম্মেলনের মধ্যে আমাকে ডেলিগ্রাম থেকে গ্রেপ্তার করে আমাকে অস্ত্র দিয়ে মিথ্যা মামলা দিয়ে চালান করা হয়েছে। এরকম আরেকবার সিমরাইলের হত্যা মামলা দিয়ে, মার্ডার মামলা দিয়ে চালান করা হয়েছে। অনেকবার জেল কেটেছি। এই জেল খাটার মধ্যে আমরা শুধু কবির আহমেদ ভূঁইয়া ভাইকে পেয়েছি। এখন আর তো আমি কাউকে দেখি নাই। একজন লোক যারা এই কসবাতে অনেকে রাজনীতি করে আমাদের কাতারে, তারা অনেক বলতে পারবে বুকে হাত দিয়ে যে তারা কোনোদিন জেল খেটেছে, একদিন জেল খাটা নাই, বাড়িতে ঘুমাইছে। কিন্তু আমাদের যেসব নেতাকর্মীরা আমাদের জন্য নির্যাতন সহ্য করেছে, আপনারা আপনাদের কাছে ওয়াদা দিয়ে যায় আজকে আমাদের কবির আহমেদ ভূঁইয়া ভাই, যারা নির্যাতিত বিএনপি, নির্যাতিত যারা হয়েছে গ্রামে গঞ্জে এবং এই পৌরসভাতে, সবাইকে, কাউকেই এই দলের বাইরে কেউ থাকবে না, সবাইকে আমরা সুযোগ দেব এবং যারা নির্যাতিত হয়েছে তারাই থাকবে প্রথম কাতারে। যত কথাই বলুক, যত আলাপিক করে কোনো কাজ হবে না। আমরা নির্যাতিত ভাইদেরকে নিয়ে আমরা আগামীতে আমরা এই বিএনপিকে সুসংগঠিত করব ইনশাআল্লাহ। পরিশেষে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না।
আমি আপনাদের সকলকে আবার কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।